আমরা তো সংসার করি, কেমনে আপনি ওই ভাষাটা বের করেন? আর তার চেয়ে আপনি শক্ত করে বলেন, আপনি অমুকের বাচ্চা অমুক বলেন। ছি 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 ছি। স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির জিনিস, স্ত্রী হচ্ছে আদরের জিনিস, স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির জিনিস, স্ত্রী হচ্ছে আদরের জিনিস, স্ত্রী হচ্ছে ঢেকে রাখা জিনিস, স্ত্রী হচ্ছে ঘেরে রাখা জিনিস, স্ত্রী হচ্ছে দামি সম্পদ। ওকে ঢেকে রাখতে হয়, ওকে ঘেরে রাখতে হয়। ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। ওরা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। আল্লাহ রাসূল বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতু সালিহা। গোটা পৃথিবী সম্পদ, আর দামি সম্পদ হলো স্ত্রী। আল্লাহ রাসূল বলছেন, চারটা জিনিস আছে যার, সুখময় জীবন তার। চারটা জিনিস আছে যার, সুখময় জীবন তার। এক, আল মারাতু সালেহা, ভালো স্ত্রী। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সবচেয়ে দামি সম্পদ ওই জিহ্বা যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে। দ্বিতীয় দামি সম্পদ ওই অন্তর যে অল্পতেই খুশি। তৃতীয় ওই স্ত্রী যে স্ত্রী স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। শোনো, এশার সালাতের পরে কোথা থাকবে না, বাড়ি চলে আসবা। আমি তোমার জন্য খানা পানি নিয়ে বসে থাকি, দোকানে বসে আড্ডা পিটবা না, কারো বদনাম করবা না, কোনো ল্যাংটা মেয়েকে দেখো না। আমি তোমার জন্য প্রস্তুত রয়েছি। দেখো, আমি গ্রামের মেয়ে, তোমার ভালোবাসায় তোমার দুই পায়ের নিচে সেবা করে জীবন কাটিয়ে দিতে চাই। আমি বলছি, আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না, কোনো প্রকার প্রতিবাদও থাকিবে না। যাহাই খাওয়াইবেন তাহাই খাইব, যাহাই পরাবেন তাহাই পরিব। আমি কখনো অভিমান করিব না। আপনার কাপড় মোটা হলেও বলবো না কাপড়টা মোটা, চিকন হলেও বলবো না কাপড়টা চিকন। যেভাবে আপনি খুশি সেভাবে আমি খুশি। তাহলে এবার সংসার কি হবে? সুন্দর হবে। আর যদি অভিমান থাকে, অভিমান মানে ঈদের দিনে একটা ভালো শাড়ি দিবা, ঈদের দিনে রোজার ঈদে একটা ভালো শাড়ি দিবা, তা আপনি দিতে পারেননি, এটা হলো অভিমান। আবার কুরবানিতে চেয়েছে, সেটা দিতে পারেননি, তখন কুরবানির পরে বলছে তুমি আমার কোনো কথাই শোনো না। এই যে অভিমান খুব খারাপ। শয়তান ওকে বলাবে, দেখছিস দেখছিস তোকে কোনোদিন দেন, দেখছিস তুমি কোনোদিন দেন, শয়তান ওকে বলায়। আর প্রতিবাদ, হ্যাঁ তুমি আমার মাকে এভাবে বললে কেন, তুমি আমার মাকে এভাবে বললে কেন, তুমি আমার সাথে এভাবে আচরণ করে দেখালে, এটা হলো প্রতিবাদ। একবার যদি আপনার বউ প্রতিবাদ করে, তাহলে বারবার শয়তানকে বলবে, এই যে দেখলি তোর স্বামী কথা শুনলো না, বল 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 কিছু বল। এই যে তোর মাকে গালি দিল, কিছু বল। এটা কে করাচ্ছে? শয়তান করাচ্ছে। যার জন্য স্ত্রী যদি কোনো অভিমান না করে, প্রতিবাদ না করে, সংসার কি হবে? সুন্দর। কখনো আপনি কটু কথা বলবেন না, কোনো সময় বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা। একবার ঠোঁট মোটা বললে 10 বছর ভালোবাসবেন না। কোনো সময় বলবেন না যে তোমার রংটা কালো, এভাবে বলবেন না। খালি প্রশংসা করবেন, বুদ্ধি কম, প্রশংসা প্রিয়। তোমার মতো কোনো মেয়ে দেখি না, তোমার চাল চলন সবচেয়ে ভালো, সারা রাত পাটি পেতে। আল্লাহ নবী বলছেন যে বুদ্ধি কম, না কিস তাকলি না দিন। আপনি গালি দিয়েন না, প্রশংসা করেন, সংসার একবারে খুব সুন্দর হবে, শান্তি পাবেন, তৃপ্তি পাবেন। আর বুঝতে পারেননি যে কি জিনিস, যার কারণে মেরেছেন, যার কারণে গালি দিয়েছেন, শেষ পর্যন্ত আপনি শান্তি পাননি। শান্তি তৃপ্তি নিতে হলে প্রশংসা করতে হবে বেশি, গালি দিতে হবে না, তাহলে সংসার সুন্দর হয়ে যাবে। 4, কখনো মুখের উপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। এবার নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। জরুরি দুর্ঘটনা ছাড়া খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না।
5টা। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, কটু কথা বলবেন না। 4, মুখের উপরে মারবেন না। নিজের বাড়ি। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। হাট বাজারের তো প্রশ্নই আসে না। ওকে ঘেরে রাখবেন। আল্লাহ রাসূল বলছেন আল মারাতু আওরা, মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস। মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস, ওকে ঢেকে রাখতে হবে। এই ছেলে বসো।